কক্সবাজার সমুদ্র সৈকতের যে হিমছড়ি পেঁচার দ্বীপ সৈকত সংলগ্ন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী নিখোঁজ হয়, সেখান থেকে ইতিমধ্যে একজনকে উদ্ধার করেছে এবং অপর 2জন শিক্ষার্থী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। বন্ধুদের বলা চলে যে চোখের সামনেই ভেসে যায় অপর বন্ধুগুলো, এবং তারা বলছিলেন যে যারা বন্ধু অপর উপরে যারা ছিল তারা বলছিলেন যে তাদের চোখের সামনে তারা ভেসে যেতে দেখেছিল। এখনো পর্যন্ত আসলে উদ্ধার করা যায়নি, এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা এখনো চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আছে, বৃষ্টি বেশি হওয়ার কারণে যারা এখানে বিএস কর্মী এবং লাইফগার্ড অন্যান্য যারা ছিল স্থানীয়রা যারা ছিলেন তারা ইতিমধ্যেই সমুদ্র সৈকত ছেড়েই নিরাপদ আশ্রয়ে গিয়েছে। এবং ঝুম বৃষ্টি বলা চলে এবং অতি থেকে ভারী বৃষ্টি হয়েছে একটু আগে, এখনো পর্যন্ত বৃষ্টি চলমান এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু উত্তর চলছে এবং একজনকে ইতিমধ্যে মরদেহ উদ্ধার করেছে এবং অপর 2জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তারা 3 জনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তারা পরীক্ষা শেষ করে এখানে ঘুরতে এসেছিল এবং এখানে যে পেঁচার দ্বীপস্থ পয়েন্টে তারা গোসলে নেমেছিল। এখনো যে একদম বলা চলে যে বন্ধুদের চোখের সামনে এবং জেলেরা যারা মাছ ধরছিল তাদের চোখের সামনেই তারা ভেসে যায়। এখনো পর্যন্ত যে উদ্ধার তৎপরতা চলছে, এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি এবং কক্সবাজারের বিভিন্ন যে পয়েন্টগুলো আছে সেগুলোতেও ইতিমধ্যে তারা খোঁজ নিচ্ছেন এবং স্বজনরাও ইতিমধ্যে অনেকে এসেছেন, তারা খোঁজ খবর নিচ্ছেন এবং অন্যান্য পয়েন্টগুলোতে সেগুলোতে তারা খোঁজ করছেন। এখনো পর্যন্ত খোঁজ মেলেনি এবং একজন যে মরদেহ উদ্ধার হয়েছে তাকে কক্সবাজারের যে হিমছড়ি পুলিশ ফাঁড়ি আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যেখান থেকে বেশি গিয়েছিল সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আছে। অন্যান্য যে পয়েন্টগুলো সেগুলোতে আমরা যদি একটু আপনাদের জুমের সাহায্যে দেখাতে চাই, অন্যান্য পয়েন্টগুলোতেও কিন্তু উদ্ধার তৎপরতা চলছে এবং সেখানেও কিন্তু যারা উদ্ধার করতে এসেছেন, উদ্ধার তৎপরতা চালাতে এসেছেন তারা কাজ করছে এবং অন্য পয়েন্টগুলোতেও তারা কাজ করছে। এবং জেড স্কি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য কিছুটা থেমেছে, এই জেড স্কির মাধ্যমে কিন্তু লাবণী, সুগন্ধা, কলাতলি পয়েন্ট সহ বেশ কয়েকটি পয়েন্ট তারা ইতিমধ্যে এখানে দেখেছেন এবং এখানে যে অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে ইতিমধ্যে অনেকেই স্থানীয় যারা উদ্ধার কাজ করছিলেন তারা কিন্তু চলে গিয়েছেন এবং এখানে যারা প্রশাসন সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু উদ্ধার করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত যে সর্বশেষ পরিস্থিতি, উদ্ধার তৎপরতা চলছে। নিখোঁজ রয়েছে 3 শিক্ষার্থী থেকে আরো 2জন, একজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী জেলেরা ছিলেন সকাল থেকে যারা দেখেছিলেন যাদেরকে 5 জন বন্ধু ভেসে যে গোসল করতে এসেছিল, ওখান থেকে 3 বন্ধু পানিতে নামলেও অন্য অপর 2 বন্ধু নামেনি। সেগুলো যারা দেখেছিলেন তারাও কিন্তু সকাল থেকে যারা মাছ ধরতে এসেছেন অনেকেই তাদেরকে ভুলতে পারছেন না, তারাও এখনো মাছ ধরার ফাঁকে তারা এখনো পর্যন্ত তাদের খুঁজে বেড়াচ্ছে। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। এখন বৃষ্টির কারণে অনেকটা আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে ট্রলারগুলো আমরা দেখতে পাচ্ছি, ট্রলারের মাধ্যমেও তারা খোঁজার চেষ্টা করছে। অনেকটা যে বৃষ্টি হওয়ার কারণে সকলেই অনেকটা তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয়ে গেছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি, এখন পর্যন্ত যে 3 জন নিখোঁজ ছিল সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনো পর্যন্ত 2 জন উদ্ধার হয়নি। কক্সবাজারের অন্যান্য পয়েন্টগুলোতে নিরাপদ হলেও এই পয়েন্টগুলোতে এখন যে পয়েন্টে নিখোঁজ হয়েছে সেই পয়েন্টে আসলে পর্যটকরা গোসলে নামেন না, কারণ একটা নিরাপদ নয়। এবং এখানে আমরা দেখেছিলাম যে কোস্টগার্ড এসেছিল এবং এখানে লাইফগার্ড কর্মীরা এসেছিল, বিচ কর্মীরা এসেছিল, প্রশাসনিক কর্মকর্তারা এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং কোস্টগার্ডের যে একটি টিম এসেছিল শক্তিশালী, তারাও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো পর্যন্ত সাগরের কিনারায় খুঁজে বেড়াচ্ছে স্বজনরা, কিন্তু এখনো পর্যন্ত তাদের খোঁজ মেলেনি যারা নিখোঁজ রয়েছে। 3 জনেই কিন্তু প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে কক্সবাজারে এসেছেন বেড়াতে। এই বেড়াতে এসে আসলে এই দুর্ঘটনাটা ঘটে আজকে সকালে যে টাইমে জোয়ার আসছিল এবং জোয়ারের পানি বেশি থাকার কারণে আসলে তারা বুঝতে পারেনি যে কোথায় সমতল, কোথায় যে বলা হচ্ছে যে কোথায় সমতল কোথায় যে গর্ত আছে সেটি বুঝতে পারেনি, সেজন্য আসলে তারা তলিয়ে গিয়েছে। তারা সমুদ্রে আগে নামলেও যে সমতল এবং অন্যান্য জায়গাগুলো তারা সন্দিহান ছিল এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে উদ্ধার তৎপরতা সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। এখন পর্যন্ত কোনো পয়েন্টে তাদের খোঁজ মেলেনি এবং এটি কক্সবাজারের হিমছড়ি পেঁচার দ্বীপস্থ সৈকতে তারা নেমেছিল, একদম নির্জন, যেখানে মানুষ সহজে নামে না, জেলেরা মাছ ধরছিল এবং
অন্য কোনো মানুষ এখানে আশেপাশে ছিল না। যদি থাকতো, জেলেরা নিষেধ করার পরেও তারা নেমেছে, সেটি বলছেন প্রত্যক্ষদর্শী যারা জেলে ছিল তারা। অতি বৃষ্টির কারণে এখন পর্যন্ত উদ্ধার করতে যারা কর্মীরা এসেছিল অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে নিরাপদ আশ্রয়ে গেছে, এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী তারা নিখোঁজ, এবং অপর 2 শিক্ষার্থী যারা বলছেন তাদের চোখের সামনে তাদের বন্ধুরা ভেসে যাচ্ছিল, সেটি তারা দেখেছেন এবং সেই যে কথাগুলো আমাদেরকে বলছিলেন। এখন পর্যন্ত যে পরিস্থিতি, এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি, এবং লাবণী, সুগন্ধা, কলাতলি সহ অন্যান্য পয়েন্টগুলোতে খোঁজ করছে যারা উদ্ধার কর্মীরা, তারা খোঁজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি, একটু আপনাদের জুমের সাহায্যে দেখাতে চাই, এখন পর্যন্ত যে সাগরের উত্তালতা সেটি এখন পর্যন্ত আছে, যে এখন পর্যন্ত কক্সবাজারে অতি ভারী বৃষ্টি থেকে হতে পারে বলে আবহাওয়া অফিস বলছে, এবং 3 নং সতর্কতা সংকেত জারি আছে। এরই মধ্যে কিন্তু তারা সতর্কতা উপেক্ষা করে এবং জেলেদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা বলছিলেন না নামার জন্য। তাদের সতর্কতা বাণী না শুনেই তারা আসলে সমুদ্রে নেমেছিল, এবং এরপরেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঝাউবনের পাশেই অনেকেই খোঁজাখুঁজি করছে, এবং এখানে সৈকতের আশেপাশে খোঁজাখুঁজি করছে তাদের স্বজনরা এবং বন্ধু যারা ছিল তারা। যে এক বন্ধুর মরদেহ উদ্ধার হয়েছে তার মরদেহের পাশে আছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ইতিমধ্যে যে 3 জন ভেসে যাওয়ার ঘটনা, এটি কক্সবাজারে যে পেচার দ্বীপস্থ সৈকতে ঘটেছে, এবং এখন পর্যন্ত মরদেহ উদ্ধার হয়েছে, 2 জনের এখনো খোঁজ মিলেছে, এবং উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। এবং কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট রয়েছে যেগুলো সমুদ্রে গোসল করা নিরাপদ নয়, সেগুলোতে আসলে অসতর্কতা অবস্থায় এই পর্যটকরা গোসলে নামে, এবং এরই মাধ্যমে যে দুর্ঘটনাটা ঘটে। এবং দেখতে পাচ্ছেন যে সমুদ্রে ইতিমধ্যে জেট স্কি এবং ট্রলারগুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা, এবং ছোট ডিঙ্গিগুলো দেখতে পাচ্ছি যে উদ্ধার তৎপরতা কাজে ব্যবহার করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় লোকজন আবারও সমুদ্র সৈকতের আশেপাশে নামছে, যাতে করেই যদি খোঁজ পায় তাহলে, অথবা দূর থেকে যদি দেখে তাহলে যাতে করে নিশ্চিত করতে পারেন যে নিখোঁজ যারা ছাত্র রয়েছে তাদের মরদেহ। এবং দেখছেন যারা ঝাউবনে গিয়েছিল তারা ইতিমধ্যে আবারও সৈকতের দিকে যাচ্ছে, এবং এই যে উদ্ধার তৎপরতা সেটিতে যুক্ত হচ্ছে। এবং অনেকে এখনো পর্যন্ত যে সমুদ্রে মাছ শিকার করছে এবং জাল মারছে জেলেরা, তারাও কিন্তু চেষ্টা করছে যে উদ্ধার যাতে করতে পারেন যে শিক্ষার্থীদের, সেটির জন্য কাজ দেখতে পাচ্ছি। এবং সব মিলিয়ে বলা চলে উদ্ধার কার্যক্রম চলমান। এখনো পর্যন্ত যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী, তাদের মধ্যে থেকে একজন উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত আর 2 শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ।